আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা যারা অনলাইনে একাডেমিক এডুকেশনাল সেক্টরে দায়িত্ব রয়েছি তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েট করা। অনলাইনে এক্সাম কিংবা স্টুডেন্ট রেজিস্ট্রেশন এর জন্য অন্যতম সহজ মেথড হচ্ছে গুগল ফর্ম। এই গুগল ফর্ম খুব সহজে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা যায়। মোবাইলে তৈরি করতে গিয়ে অনেক সময় আমরা ঝামেলার সম্মুখীন হয়ে থাকি। সো নো প্রবলেম, আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে একটি পূর্ণাঙ্গ গুগল ফর্ম ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারি। সো ভূমিকা না টেনে চলুন সরাসরি আমরা মূল এপিসোডে চলে যাচ্ছি। সো এজন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে চলে যাব। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে বেস্ট মনে করছি। অবশ্যই আমাদের ব্রাউজারে আমাদের কোনো একটা জিমেল লগ ইন থাকতে হবে। ওকে, আমার এখানে একটা জিমেল লগ ইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি সার্চ বক্সে চলে যাব। অন্যান্য কোনো ঝামেলার সম্মুখীন না হয়ে আমরা সরাসরি লিখে দিব এখানে দেখতে পাচ্ছেন docs.google.com/forms। ওকে, এটা আমরা লিখে দিব, তাহলে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না। তারপর আমরা সার্চ দিব। ওকে, তারপর আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেখতে পারবো। এখানে আমরা আমাদের ফর্মটি তৈরি করব। উপরে আমরা তিনটি জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোয়েশনস রেসপন্স সেটিং। এখানের মধ্যে আমাদের প্রশ্নগুলি থাকবে, কোয়েশনগুলি থাকবে। তারপর হচ্ছে রেসপন্স সেটিং, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। কিভাবে আমরা প্রথমে প্রশ্নগুলি সাজাবো সেটা আপনাদেরকে দেখাবো। প্রথম আমরা দেখতে পারবো এখানে একটা টাইটেলের এরিয়া রয়েছে। এখানে আমাদের প্রশ্নের টাইটেলটা দিব কিংবা আমাদের ফর্মের টাইটেলটা দিব। মনে করেন কোর্সের নাম হচ্ছে মোবাইল ভিডিও এডিটিং কোর্স। হ্যাঁ, এতটুকু লিখে দিলাম। তারপর আমরা এটাকে একটু এখান থেকে বোল্ড করে দেব। হ্যাঁ, টাইটেলটা একটু বোল্ড হয়। তারপর হচ্ছে ফর্ম ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনার কোর্স সম্পর্কিত যত তথ্য আছে, হ্যাঁ, সব কিছু লিখে দিতে পারেন। আমি একটা ডেসক্রিপশন ডেমো হিসেবে এখানে দিচ্ছি। তো আমার এই নোটে একটি ডেসক্রিপশন রয়েছে, আমি এটাকে ডেমো হিসেবে ব্যবহার করছি। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। ওকে, আমি এখানে ফ্রম ডেসক্রিপশন এখানে ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। আমরা যে কোর্সটা করাবো, কোর্সের সম্পর্কে কী আছে আমরা এটা এখানে দিতে পারি। দেওয়ার পর আপনি ইচ্ছা করে দিতে পারেন কিংবা না দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা মূল কোয়েশনে চলে যাচ্ছি, আনটাইটেল কোয়েশন। হ্যাঁ, এখানে আপনি কোয়েশন দিবেন, মানে প্রশ্ন দিবেন। প্রথমে কি প্রশ্ন? প্রথমে আমরা দিয়ে থাকি যে আপনার নাম, তাই না? তো এখানে হচ্ছে নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এখানে খুব খেয়াল করবেন। এখানে আমরা এরোতে ক্লিক করে এখানে আমরা শর্ট আনসার ক্লিক করব। হ্যাঁ, কেননা নামের ক্ষেত্রে আমাদের শর্ট আনসারে দিয়ে থাকি। ওকে, তো এখন নামের ক্ষেত্রে আমরা শর্ট আনসার দিব, বাকি অন্যান্য সবগুলি নিয়ে বিস্তর আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। তো এখন হচ্ছে রিকুয়ার্ড, নামটা কি আবশ্যক না। যদি আবশ্যক হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা এটা টিকমার্ক করে দিব, তাহলে সেই আনসারটা না দিয়ে গুগল ফর্মটা জমা দিতে পারবে না। ওকে, তো এখন হচ্ছে মনে করেন এর পরবর্তী আপনাকে কি প্রশ্ন করব, এই আলোকে শর্ট আনসারে আপনার নাম, আপনার মোবাইল, আপনার ইমেল, ঠিক আছে, বা আপনার পিতা, এগুলি আদার্স আপনি শর্ট আনসারের মধ্যে আপনি ইয়ে করতে পারেন। তো শর্ট আনসারের মধ্যে যদি আমরা আরও কিছু দিতে চাই, এক্সাম্পল দিয়ে দিলাম যে মোবাইল। হ্যাঁ, তো এখন হচ্ছে যেহেতু যদি আমাদের রিকুয়ার্ড থাকে, এটা বাধ্যতামূলক থাকে, তো আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে ডুপ্লিকেট আইটেম দিয়ে দিব। ঠিক আছে, ডুপ্লিকেট আইটেম দিয়ে দিলে এটা একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এটার আলোকে এটার সেটআপে এটা একটা কপি হয়ে যাবে। তো এখানে আমরা এখানে লিখে দিব হচ্ছে কি মোবাইল। ঠিক আছে, তো মোবাইল লিখে দিলাম। ওকে, তো প্রথম দিচ্ছে কি আপনার নাম, মোবাইল। তো এখন হচ্ছে মনে করেন আমরা যাচ্ছি আমরা একটা প্রশ্ন করার জন্য, আপনি কি ভাই নাকি বোন? ঠিক আছে, আমরা অনেক সময় করি না যে আপনি ভাই নাকি বোন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব নতুন টেমপ্লেট নেওয়ার জন্য। হ্যাঁ, নতুন টেমপ্লেট নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমরা ইচ্ছেগুলো এখান থেকেও নিতে পারি ডুপ্লিকেট, তবে আমরা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা নিব, নতুন একটা কোয়েশন টেমপ্লেট অ্যাড হবে। তো এখানের মধ্যে আমরা কি লিখে দেবো,
সবসময় যখন আমরা নতুন টেমপ্লেট নিব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে, তখন এটা কী দেবে, মাল্টিপল চয়েস। কী থাকবে, এটা মাল্টিপল চয়েস থাকবে এবং রিকুরেন্ট থাকবে না, এটা এখানে বাটনটা এনেবল থাকবে না, ডিজেবল থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আপনি যদি এটাকে কপি করেন তাহলে কপির আলোকে সেটা থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দিলাম যে মনে করেন আপনি ভাই নাকি বোন, আপনি ভাই নাকি বোন। ওকে, তো এখন হচ্ছে মনে করেন আমরা লিখে দিলাম মাল্টিপল চয়েসের মধ্যে অপশন 1 লিখে দিলাম কি, ভাই। অপশন 2 অ্যাড আদার্স, এখানে ক্লিক করব, তাহলে অপশন 2 আসবে, এখানে লিখে দিলাম বোন। ওকে, তো এটা হচ্ছে মাল্টিপল। তো এটা হচ্ছে মাল্টিপল চয়েসের কাজ। এক্ষেত্রে আমরা এটা কেটে দিচ্ছি আদার্স। এক্ষেত্রে এটার আলোকে যদি আপনি আরও করতে চান করতে পারেন, যদি এটা বাধ্যতামূলক হয়ে থাকে ভাই নাকি বোন, এটা আপনারা এখান থেকে রিকোয়েস্ট দিতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা প্রশ্ন করি অনেক সময় যে আপনি মাদ্রাসায় পড়েন নাকি স্কুলে পড়েন, মানে আপনি মাদ্রাসা শিক্ষিত নাকি জেনারেল শিক্ষিত, বা এক কথা আপনি কোথা থেকে স্টাডি করেছেন, মাদ্রাসা থেকে নাকি জেনারেল থেকে। তো এরকম একটা প্রশ্ন যদি করে থাকি, তো এই আলোকে যদি করে থাকি, আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা কপি করব, ডুপ্লিকেট আইটেম, এটা আমরা কপি করব। তো আমরা এখানে লিখে দিব, যেহেতু এটা আমরা কপি করেছি, আপনি কোথা থেকে স্টাডি করেছেন। ওকে, এখানে মাল্টিপল চয়েস থাকবে, তো লিখে দিলাম এখানে মাদ্রাসা। যদি এরকম হয়, আপনারা আপনাদের মতো লিখবেন, আমি শুধু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। মাদ্রাসা, তারপর সেখানে লেখা হচ্ছে জেনারেল। ওকে, তো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনারা আপনাদের যতগুলি ইচ্ছা, এখানে আমরা রিকুয়েস্ট দিলাম না, বাধ্যতামূলক এটা দিলাম না, ঠিক আছে, এটা আমাদের বাধ্যতামূলক না। এরপর আমরা একটা কোশ্চেন লিখব, সেটা হচ্ছে আমরা বলবো যে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন। পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন, গ্রাম, ডাকঘর, এগুলি একসাথে যেটাকে বলে পূর্ণাঙ্গ ঠিকানা যদি আমরা চাই। তো এক্ষেত্রে আমরা এখানে একটা এই প্লাস দিব। প্লাস দেওয়ার পর এখানে প্রথম আমরা লিখব যে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন। আপনার পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন। একটা জিনিস খেয়াল করবেন, পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে গেলে কিন্তু শর্ট আনসার পারবে না, এটা একটু অবশ্যই লং আনসার দিতে হবে, একটু লং একটা জায়গা লাগবে। তো আমরা এখান থেকে শর্ট আনসারের জায়গায় আমরা লিখে দেবো প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ লিখে দিলাম। এটা শর্ট আনসার যদি লিখতে পারবে তো প্যারাগ্রাফ দিয়ে দিলাম, যদি তার বিস্তর থাকতে পারে। আপনার পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন, ঠিক আছে। অনেক সময় এই গুগলে আমাদেরকে সাজেস্ট করবে, এই ক্ষেত্রে আপনি এটা দেন নাকি। তো আমরা আরেকটা ব্লাঙ্ক নিব, এটা যদি আপনার বাধ্যতামূলক থাকে তাহলে রিকোয়েস্ট দিবেন, আর বাধ্যতামূলক না থাকলে দিবেন না। তো আমরা এই ক্ষেত্রে আরও প্রশ্ন করতে পারি যে আপনি আমাদের কোর্সটি কেন করতে যাচ্ছেন, তাই না। আচ্ছা, এটার আগে আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা একটা প্লাস নেই। মনে করেন আমরা কি শিখতে যাচ্ছি, ভিডিও এডিটিং শিখতে যাচ্ছি। তো আমরা তাকে প্রশ্ন করলাম, তো আপনি কোন কোন অ্যাপে ভিডিও এডিটিং করে থাকেন, মানে এরকম এই জাতীয় একটা করে থাকলাম, আপনি কোন কোন অ্যাপে, মোবাইলের যেহেতু অ্যাপে হবে, বা এভাবে এখানে লিখে দিলাম কোন কোন অ্যাপ সফটওয়্যারে ভিডিও এডিটিং করে থাকেন, ঠিক আছে। আমরা এখন সবাই এগুলি জানতে চাই। তো এই দেখেন, এই ক্ষেত্রে কিন্তু চ্যাট বক্স আমাদেরকে সাজেস্ট করছে। বললাম না যে গুগল আমাদেরকে অনেক সময় সাজেস্ট করবে যে আপনি এই ক্ষেত্রে এটা ব্যবহার করুন। এখানে দেখেন এরোতে ক্লিক করলে চ্যাট বক্স, এই ক্ষেত্রে কী থাকবে, চ্যাট বক্স। তখন আমরা এখানে চ্যাট বক্সে লিখে দেবো হচ্ছে কোন কোন থাকতে পারে, মনে করেন কাইন মাস্টার
কার মাস্টার এট আদার্স দিলাম অপশন 2। অপশন 2 এর মধ্যে দিলাম হচ্ছে ইনশর্ট, তারপর হচ্ছে আরেকটা অ্যাড অপশন দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপকাট, অ্যাড অপশন দিলাম অপশন 4 পাওয়ার ডিরেক্টর, আবার এখানে অ্যাড অপশন দিলাম ফিল্মোরা, আবার অ্যাড অপশন দিলাম ভিএন ভিডিও এডিটর। এক্ষেত্রে আপনি আরও আদার্স কিছু দিতে পারেন যদি থাকে, আমি এ পর্যন্ত এগুলি দিলাম। তো যদি চেকবক্স থাকে, এটা যদি আপনার বাধ্যতামূলক থাকে তাহলে রেডি করে দিবেন, না হলে দিবেন না, ঠিক আছে। তো এখান থেকে আদার্স যেটা আছে এটা আমরা কেটে দিব। তো অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে এটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে বা কোনো একটা আমাদের গ্রুপের দায়িত্বশীল লাগবে, হ্যাঁ, বা কোনো একটা ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন আপনার করা 2টি ডিজাইন দেখান, আপনার করা 2টি ডিজাইন দেখান, ওকে। বা আপনি কোনো একটা তার কাছ থেকে কোনো একটা ইনফরমেশন দিতে পারেন যেটা ইমেজ আকারে থাকে। তো এই ক্ষেত্রে কী করবেন, এখানে প্লাস আইকনে প্লাস আরেকটা নেবেন। তো এখানে বলুন যে আপনার করা 2টা ডিজাইন, আপনার করা, আপনি তার কাছ থেকে একটা ইমেজ চাচ্ছেন, হ্যাঁ, বা অনেক সময় আমরা পাসপোর্ট সাইজের ছবি চাই, হ্যাঁ, যখন স্টুডেন্ট ভর্তি করে তখন বলি যে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দেন। তো আমি বললাম, এখানে লিখলাম যে আপনার তো আমি এখানে লিখলাম যে আপনার করা 2টি ডিজাইন দেখান। তো ডিজাইনটা দেখাবে কীভাবে, হ্যাঁ, ডিজাইনটা দেখাইতে হলে আপনার ইমেজ আকারে লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ফাইল আপলোড। এখানে ফাইল আপলোড আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা জিনিস দেখি, ম্যাক্সিমাম নাম্বার 1। আমরা ফাইল যেহেতু একাধিক চাচ্ছি তাহলে আমরা এখান থেকে 10, যদি 2টা চাচ্ছি 5 দিয়ে দিলাম, বা 10 দিয়ে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। মানে 10টা পর্যন্ত আপলোড করতে পারবে। প্রত্যেকটা ফাইলের সাইজ আপনার কত হতে পারে, যে 10 হতে পারে। আপনি যদি লিখে দেন যে আপনার করা 2টি ভিডিও এডিটিং দেখান, ঠিক আছে, আমরা এখানে লিখছি ডিজাইন দেখান, বা আপনি লিখতে পারেন যে আপনার একটা ছবি দেন, আপনার একটা ভিডিও এডিটিং দেখান। এক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি, যদি ভিডিও এডিটিং হয় সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু অনেক বড় হতে পারে। এক্ষেত্রে আমরা 10 MBর জায়গায় 1 GB 10 GB, যদি ইমেজ হয় তাহলে 10 MB যথেষ্ট। আর যদি ভিডিও হয়, আপনি তার কাছে একটা ভিডিও দেখতে যাচ্ছেন, তাহলে আপনি 1 GB পর্যন্ত করে দিতে পারেন, ঠিক আছে। দিস ফর্ম ইজ লং অ্যাকসেপ্টিং রেসপন্স, যেহেতু আমার ফর্মে এতটা মানে ব্লাঙ্ক নাই, তো আমি মনে করেন এখানে 10 MB দিয়ে দিলাম। আপনার ইয়াতে যদি গুগল ড্রাইভে যদি পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমি যেহেতু ওখানে ডিজাইনের কথা রাখলাম, তো এই ক্ষেত্রে আমি 10 MB আমার জন্য পারফেক্ট, ওকে। এটা কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না? যদি বাধ্যতামূলক থাকে তাহলে এডিট করে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা বাধ্যতামূলক যে দেখাইতে হবে। তো এরপর আর কি প্রশ্ন হতে পারে, আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে আমাদের কোর্সটি আপনি কেন করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক দিব। তো এখন প্রশ্ন করলাম যে আমাদের কোর্সটি কেন করতে যাচ্ছেন, আমাদের কোর্সটি কেন করতে চাচ্ছেন সংক্ষেপে লিখুন। সংক্ষেপে লিখতে গেলেও কিন্তু আপনার ইয়ে লাগবে, এটা এখানে এক্ষেত্রে আপনাকে কী দিতে হবে, প্যারাগ্রাফ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল আমাদেরকে প্যারাগ্রাফ সাজেস্ট করছে। তো এখানে প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ এখান থেকে আমরা শর্ট আনসার না প্যারাগ্রাফই দিব। বাকি এখানে অন্য যা কিছু আছে, তো অন্যান্য বিষয়গুলি আমাদের জন্য কোনো আবশ্যক বিষয় না। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে একটা ইয়ে করার জন্য, যে নামের ক্ষেত্রে প্যারাগ্রাফ, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে নামের পর আপনি যাচ্ছেন তার ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ যাতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি কী করবেন, নামের পরে, হ্যাঁ, এখানে আপনি নামটা দিয়েছেন, নামের পরে আপনি এখানে এটাকে
ডুপ্লিকেট করে ফেলবেন নামেরটাকে। বা যদি আমরা প্লাস একটা নেই, এই নামের এখানে ক্লিক করে যখন আমরা প্লাস আইকনে ক্লিক করেছি তখন কিন্তু নামের পর একটা ব্ল্যাঙ্ক অপশন চলে এসেছে। এবার আমরা ডিলিট করে আবার দেখাচ্ছি। ঠিক, আমরা ডিলিট করলাম, রিমুভ। ঠিক আছে, আমরা চাচ্ছি নামের পরে একটা আসানোর জন্য একটা টেমপ্লেট নিব, সেটা থাকবে যে আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ। ঠিক আছে, এই যে নামের অপশনটা মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করলাম না, তো এটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা একটু ভেতর মানে সর্বশেষে আমরা নামের এখানে ক্লিক করছি, মনে থাকতে হবে সে অবস্থা আমরা এখানে প্লাসে ক্লিক করব। তাহলে নামের পর একটা অপশন আসবে, এখানে লিখলাম যে আপনার জন্ম তারিখ লিখুন, আপনার জন্ম তারিখ। তো এই দেখেন অটোমেটিকলি কিন্তু ডেট মানে গুগল আমাদেরকে বুঝে নিয়েছি আমরা কি যাচ্ছি। দেখেন এখানে ডেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই মজার একটা বিষয়। এটা যদি আপনার বাধ্যতামূলক থাকে তাহলে আপনার রিকোয়েস্ট দিয়ে দিবেন, আর বাধ্যতামূলক না থাকলে নাই। তো এখানে আমরা আরেকটু সেটিং করে নিই, সব কিছু আমরা দিয়েছি। তো আমরা চাচ্ছিলাম যে নামের পরে মোবাইলটা থাকবে। এখানে নামের পরে কি আসছে, আপনার জন্ম তারিখ প্রথম আছে, না আপনার নাম, তারপর হচ্ছে নামের আলোকে কিন্তু আপনি মোবাইল, ইমেল, আপনার বাবার নাম বা আদার্স কিছু যাচ্ছেন সেভাবে লিখতে পারেন। তো আপনি চাচ্ছেন এখানে মোবাইলটা থাক, নামের পরে জন্ম তারিখটা নিচে চলে আসুক, মানে জন্ম তারিখের আগে মোবাইল নাম্বারটা থাকবে, মোবাইলটা থাকবে। তো নামের পরে আছে কি জন্ম তারিখ, আপনি যাচ্ছেন মোবাইলটা দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি এখান থেকে এই দেখেন এইভাবে ধরে, হ্যাঁ এইভাবে ধরে ড্রাগ করে নামের পরে দিয়ে দিবেন, তাহলে নামের পরে মোবাইল চলে এসেছে। ওকে, তো এইভাবে কিন্তু বেসিকভাবে আমরা এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর এইগুলি আমাদের তেমন আবশ্যক না, মোটামুটিভাবে যতটুকু প্রয়োজন আমাদের এগুলি কিন্তু আমরা করে ফেলেছি। এগুলি আমাদের জন্য এখন আবশ্যক নয়। যদি আপনাদের মনে হয় যে এগুলি শিখবেন বিস্তারিত, তো আমি বলছি বেসিকভাবে এতটুকু আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, এই প্লাস আইকন, আর প্লাস আইকনের মধ্যে আমরা যদি যাই তো এখানের মধ্যে এখানে এই চেকবক্সের মধ্যে যেগুলি আছে, শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, তারপর হচ্ছে ফাইল আপলোড, তারপর হচ্ছে ডেট, এই কয়েকটি আমাদের জন্য যথেষ্ট। আর বাকিগুলো আমাদের তেমন প্রয়োজন নাই বেসিকভাবে। ওকে, এজন্য অন্যগুলি দেখায় নাই। আর এখানের মধ্যে টুলসেলগুলির মধ্যে এগুলি আমাদের মধ্যে তেমন প্রয়োজন নাই, যদি আবশ্যক হতো আমি আপনাদেরকে দেখাইতাম। এরপরে যদি আপনারা এগুলি নিয়ে শিখতে চান, অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের বেসিকভাবে এগুলোর প্রয়োজন নাই। আমি আমার কোর্সের ক্ষেত্রে যে ফর্ম তৈরি করে থাকি, বাস এতটুকুই মধ্যে আমার যথেষ্ট। আমি আর এখানে যাওয়া প্রয়োজন মনে পড়ে না আমার। ওকে, তো যাই হোক, মনে করেন আপনার ফর্মটা লেখা শেষ হয়ে গেল। এখন আপনি কি করবেন, পরবর্তী ধাপ হচ্ছে আমরা যাব হচ্ছে রেসপন্সের মধ্যে আমার ওয়াইফাইটা একটু বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি দেখি ওয়াইফাইটা একটু অফ করে দিই। সো আমার মোবাইল ডাটাটা একটু অন করেছি, ওয়াইফাইটা অফ করে আমরা রেসপন্সে ক্লিক করব। রেসপন্সে ক্লিক করার পর জিরো রেসপন্স, মানে এখন পর্যন্ত কেউ আনসার দেয় নাই। আনসার দিবে কীভাবে, আমরা তো প্রশ্নটা এখনও করে নেই, শেয়ার করে নিই। ওকে, এখন দেখেন আমরা একটা কাজ করব, তা হচ্ছে এখান থেকে একটা লিঙ্ক টু শেয়ার। তো এখানে একটা শিট তৈরি করব। যত আনসার আসবে এই সবগুলি শিটের মধ্যে আসবে। তো এখানে ক্রিয়েট এ শিট আমরা এখানে লিখে দিলাম কি, আমাদের কোর্সের নামটা লিখে দিলাম। হ্যাঁ, এর আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কোয়েশ্চেন থাকা অবস্থায় আনটাইটেল ফর্ম, তো এখানে মধ্যে আমরা ফর্মের একটা নাম দিতে পারি। দেখেন ক্লিক থাকা অবস্থায় কিন্তু মোবাইল ভিডিও এডিটিং কোর্স এটা কিন্তু চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের ফর্মের নাম, এটা হচ্ছে আমাদের ফর্মের যে একটা বাহিরের যে একটা নাম আছে, এটা মোবাইল ভিডিও এডিটিং কোর্স, এটা হচ্ছে ভিতরের টাইটেল, ফর্মের ভিতর টাইটেল নাম। আর বাহিরের যে একটা পেজের নাম সেটা হচ্ছে মোবাইল ভিডিও এডিটিং কোর্স। ওকে, এটা কিন্তু চলে এসেছে। আমরা রেসপন্সে ক্লিক করলাম, আমরা শিটে ক্লিক করলাম, এখানে কিন্তু শিটের মধ্যে নামটা চলে এসেছে। তো আমরা এখানে ক্রিয়েট দেব। তো আমাদের একটা শিট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো শিটটা ক্রিয়েট হয়ে আমরা শিটটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন করব।
এই যে হচ্ছে এখানে আমাদের শিটটা চলে এসেছে। এখান পর্যন্ত কেউ আনসার দেয় নাই, এজন্য একটা ব্লাঙ্ক রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের আনসার এখানে আসবে, যারা যারা আনসার দিবে। তো আপনারা কি করবেন, এখানে যে শিটটা, এটা একটা লিঙ্কটা একটু কপি করে নেবেন। লিঙ্কটা একটু কপি করে আপনার নোটের মধ্যে, কোনো একটা নোটের মধ্যে রেখে দিবেন। আমি এটাকে একটু সিলেক্ট দিয়ে কেটে দিচ্ছি। এটা হচ্ছে আপনার শিটের লিঙ্ক। আপনি এখানে ক্লিক করলে সরাসরি, এটা আপনি কাউকে শেয়ার করবেন না, এটা হচ্ছে আপনার আনসার দেখার লিঙ্ক। হ্যাঁ, এখানে ক্লিক করলে সরাসরি আপনি শিটে চলে যেতে পারবেন, শিটে চলে গিয়ে আপনি আনসার দেখতে পারবেন। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ব্যাক দিব। এখান থেকে ব্যাক দেওয়ার পর এখন হচ্ছে আমরা ফর্মটা মানুষের কাছে শেয়ার করব। ফর্মটা তো আমরা তৈরি করেছি, তাই না? এখন ফর্মটা আমরা মানুষের কাছে শেয়ার করব। এই জন্য আমরা শেয়ার করার জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিংয়ে, আমরা একটু পরে আসছি। ওকে, এই যে সেন্ডে গিয়ে আমরা এখানে লিঙ্কে গিয়ে আমরা লিঙ্কটা একটু শর্ট করে দিব, শর্ট করে দিয়ে কপি দিয়ে দিলাম। ব্যাস, আমাদের মোটামুটি একটা কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এখন অনলাইনে যেখানে আমরা লিঙ্কটা শেয়ার করতে যাচ্ছি, এই লিঙ্কটা আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। ওকে, তাহলে এই লিঙ্কটা হচ্ছে আপনার কারা কারা রেসপন্স করেছে সেটা দেখার জন্য। আর এটা হচ্ছে আপনি কাদেরকে ফর্মটা দিবেন, যেখানে আপনি ফর্মটা দিতে যাচ্ছেন সেখানে এই লিঙ্কটা আপনি দিবেন। ওকে, যে এটা হচ্ছে আমাদের ফর্মের লিঙ্ক, আর এটা হচ্ছে রেসপন্স লিঙ্ক। এখন হচ্ছে মনে করেন আমরা আরেকটু সেটিং করে নিই। মূল কাজ কিন্তু আমাদের শেষ এতটুকু। তো এখন আমরা একটু সেটিং করব, এখানে আমাদের কিন্তু কাজ শেষ। ওকে, তো আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে যদি আপনার যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য থাকে তাহলে এটা ঠিক আছে, এতটুকুই। কিন্তু আপনি যাচ্ছেন স্টুডেন্টদের এক্সাম নেওয়ার জন্য, যদি এক্সাম নিয়ে থাকেন, তো এক্সাম একজন স্টুডেন্ট একবারে সাবমিট করতে পারে, তাই না? আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু একজন মাল্টিপলভাবে করতে পারে, সাবমিট করতে পারে একাধিকভাবে একটা থেকে, জিমেল থেকে। আর স্টুডেন্ট যারা আছে, যাদের আমরা এক্সাম নিব, তারা কিন্তু চাচ্ছি যে একাধিক সাবমিট করতে পারবো না। এক্ষেত্রে আমরা কী করবো, এখানে মেক দিস কুইজ, এটা এখানে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা রেসপন্সে যাব। রেসপন্সে গিয়ে লিমিট টু 1 রেসপন্স, এতটুকু দিয়ে দিব। এতটুকু দিলে কী হবে, যে একটা জিমেল থেকে একবারে সাবমিট করতে পারবে যদি আমরা চাই। বাট এটা আমাদের দরকার নাই, আমরা এটা দিলাম না। ঠিক আছে, এখানে মেক দিস কুইজ এর থাকুক, কোনো প্রবলেম নাই। তো আমরা সেটিংটা বুঝলাম। তো আমরা আবার কোয়েশনে চলে আসছি। দেখেন, আমরা যে এতটুকু একটা ফর্ম ক্রিয়েট করেছি, আমাদের কিন্তু উপরে কোনো ব্যানার নাই। ঠিক আছে, উপরে কিন্তু ব্যানার নাই। আমরা চাচ্ছি উপরে একটা ব্যানার দেওয়ার জন্য। ঠিক আছে, উপরে একটা ব্যানার দেওয়ার জন্য। তো ব্যানার সাইজ হচ্ছে 16x400 পিক্সেল। এই সাইজে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। যারা ডিজাইনার আছেন তারা কিন্তু খুব সহজে একটা ব্যানার তৈরি করতে পারবেন। দেখুন, যারা ডিজাইনার না, তারা কি করবেন? সো নো প্রবলেম। আমরা কীভাবে খুব সহজে, যারা ডিজাইনার না কীভাবে খুব সহজে একটা ব্যানার তৈরি করতে পারবে সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভা অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ক্যানভাতে চলে যাব। ক্যানভা সম্পর্কে আমাদের একটি ফ্রি কোর্স চলছে আমাদের চ্যানেলে, হয়তো অনেকে জানেন। যদি ভিডিওগুলি দেখে থাকেন তাহলে ক্যানভা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। আর ভিডিও না দেখলেও প্রবলেম নাই, এখন আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি খুব সহজে একটি ব্যানার তৈরি করতে পারবেন। আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে গিয়ে এখানে উইডথ লিখে দিব হচ্ছে 1600। ঠিক আছে, আর হাইট লিখে দিব হচ্ছে 400। তো এখানে অবশ্যই পিক্সেলটা থাকতে হবে, এর মধ্যে খেয়াল করবেন। ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার যাতে না থাকে, এখানে থাকবে কি পিক্সেল। ওকে, আমরা ক্রিয়েট নিউ ডিজাইন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই রেশিওতে, এই রেশিওতে 1/4, 4/1 এই রেশিওতে আপনার কিন্তু টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে, দেখছেন, সাথে সাথে কিন্তু টেমপ্লেট চলে আসছে। তো যদি এটা নাও আসে, মনে করেন সরাসরি এরকম আসলো, তো আমরা যেহেতু খুব শর্টকাটভাবে ডিজাইন করব, সেক্ষেত্রে টেমপ্লেটটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আমরা এখানে যদি আবার ডিজাইনে ক্লিক করি তাহলে টেমপ্লেটগুলি দেখতে পারবো। তো যেহেতু আমরা ডিজাইনার না, আমরা খুব সহজে করতে যাচ্ছি, তো এই জন্য আমরা এখান থেকে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিব। এখানে অনেকগুলি টেমপ্লেট রয়েছে, আপনার কাছে যেটা প্রয়োজন। যদি এখানে ফ্রি রয়েছে আর অনেকগুলি আপনার প্রিমিয়ামও রয়েছে, তো আমরা মনে করেন এই টেমপ্লেটটা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, এই টেমপ্লেটটা নিলাম। এখান থেকে ছবিটা আমরা কেটে দিলাম, আমাদের ছবির প্রয়োজন নেই, ডিলিট দিয়ে দিলাম। ওকে, ডিলিট ইমেজ,
এটা ডিলিট দিয়ে দিলাম। এখানে আদার্স কোনো কিছু লিখবো না, শুধুমাত্র লিখবো যে মোবাইল ভিডিও এডিটিং কোর্স। আপনি আপনার মতো সময় নিয়ে লিখতে পারেন। বাকি অন্যান্য টেক্সটগুলি আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটার মধ্যে আমরা এডিট দিব। এডিট দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এই টেক্সটটাকে। ওকে, এখানে এই টেক্সটটাকে আমরা বড় দিই। আমরা এখানে লিখলাম কি মোবাইল ভিডিও এডিটিং কোর্স। ওকে, এতটুকু লিখে দিলাম। এভাবে ধরে আমরা এটা একটু লম্বা করে নিব। তো এটার ফন্ট আমরা একটু চাইলে চেঞ্জ করতে পারি। ফন্টে গেলাম, ফন্টে গিয়ে দেখি কোনো একটা ফন্ট মিলাইতে পারি কিনা। এখানে অবশ্যই বাংলা ফন্ট দিতে হবে। হ্যাঁ, বাংলা ফন্ট দিতে হবে। তো এখানে আমরা লিখে দিলাম হচ্ছে বাংলা ফন্ট। যে সুলাইমান লিপি ফন্টটা আসছে, হ্যাঁ, সুলাইমান লিপি ফন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের মতো একটা দিয়ে দিবেন। আমি কোনো মতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে টেক্সটটাকে একটু মাঝ বরাবর রাখবো, এতটুকু। ঠিক আছে, মাঝ বরাবর আছে। বাস আমাদের কাজ শেষ মনে করেন। আমরা এখান থেকে ডাউনলোডে দিলাম। আমাদের ব্যানারটা কিন্তু ডিজাইন হয়ে গেছে খুব সহজে। ওকে, সো যারা ডিজাইনার না, টেনশনের কোনো কারণ নাই। আমরা কিন্তু খুব সহজে একটা ডিজাইন করে ফেলেছি। তো এখন আমরা এটা আমাদের ফর্মে সাবমিট করব। আমরা এখান থেকে থিমসে যাব, চুজ ইমেজ, তারপর হচ্ছে আপলোড, ব্রাউজ, মিডিয়া পিকার, বাম দিকে 3 ডট মেনু, এখানে হচ্ছে আপনার হলো গ্যালারি, তারপর হচ্ছে এখানে যে আমরা ফর্মটা নিয়েছি এটা দিয়ে দিব। বেশ, ইমেজটা আসা পর্যন্ত চলে এসেছি। আমরা এখানে ডান দিব। তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। দেখছেন আমাদের কিন্তু একটা ব্যানার বসে গেছে, কতটা সহজে। যাই হোক, আমরা যত এডিট করি না করি, আমাদের কিন্তু লিঙ্ক আগে যেটা দিয়েছি এটাই কিন্তু, বুঝতে পেরেছেন? মোটামুটি কিন্তু আমাদের একটা প্রফেশনাল একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব এটাকে একটু, যে লিঙ্কটা দিয়েছি আমরা এটাকে একটু সাবমিট করব অন্য একটা জিমেইলে। তো আমরা এখান থেকে একদম বেরিয়ে গেলাম। তো আমরা তো এই লিঙ্কটা তাদেরকে দিয়েছি না, তো আমি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমার সরাসরি কিন্তু প্রশ্নটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটা এমনভাবে প্রেজেন্ট থাকবে, ঠিক এমনভাবে কী থাকবে, প্রেজেন্ট থাকবে। এখন সবাই আমার প্রশ্নটা এইভাবে দেখবে, দেখার পর সাবমিট করবে। ঠিক আছে, তো আপনার নাম, মোবাইল, জন্ম তারিখ, তারপর হচ্ছে আপনি ভাই নাকি বোন। ঠিক আছে, এখানে দেখেন, এখানে স্টার দেওয়া আছে। স্টার দেওয়াটা মানে কি, আপনার এই আনসারগুলি বাধ্যতামূলক দিতে হবে, না দিলে কিন্তু সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, তো আমি এখানে মনে করেন একটা আনসার দিয়ে দেখাচ্ছি। দিলাম হচ্ছে নাম্বার দিলাম 01 এত দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো বাধ্যতামূলক, জন্ম তারিখটা বাধ্যতামূলক না, আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। সেটা মেট করে দিয়ে দিলাম, আবুল তাবুল যা আছে। ঠিক আছে, আপনি ভাই নাকি বোন, এটা বাধ্যতামূলক ভাই। ঠিক আছে, আপনি স্টাডি করেছেন মাদ্রাসা থেকে। তারপর হচ্ছে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা, এই আবিদাবি দিয়ে দিলাম। আপনি কোন কোন অ্যাপ দিয়ে সফটওয়্যার, আমি কাইন মাস্টারে করি, এই যে আমি কাইন মাস্টার করি, ইনশট করি। তারপর হচ্ছে আপাতত দুটো দিয়ে আমি মোবাইলে ভিডিও এডিটিং করে থাকি। আপনার করা দুটি ডিজাইন দেখান। এখানে অ্যাড ফাইল, একটা যে কোনো একটা আমি ফাইল দিয়ে থাকি। আমার ড্রাইভ থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপলোডে গিয়ে ব্রাউজ করে আপনাদের মতো দিয়ে দিতে পারবেন। আমি আমার ড্রাইভে একটা ছবি রয়েছে দিয়ে দিলাম।
ইনশার্ট। ওকে, আমাদের কোর্স কেন করতে যাচ্ছেন সংক্ষেপে লিখুন। আমি দিয়ে দিলাম হাবিজাবি, এর জন্য লিখতেছি, প্লাস ওকে সাবমিট করলাম। সাবমিট করে দিয়েছি। ভিউ স্কোর, স্কোর মানে আমরা কি সাবমিট করেছি এটা আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, ওকে। আমরা এখন দেখেন, এখন যেহেতু আমরা এটাকে সাবমিট করে ফেলেছি, তাই না? তো এখন আমরা দেখি এই যে এখানে একটা যে লিঙ্ক আছে ডকুমেন্ট, আমরা এখানে ক্লিক করব যে একটা সাবমিট এসেছে কিনা। এই যে দেখেন, এই যে আমি সাবমিট করেছি, আপনার নাম নুরুল হুদা সাদি, মোবাইল নাম্বার এত, এখানে এভাবে কিন্তু আপনি সবচেয়ে ভালো হবে আপনি মোবাইলটা রোটেট করে নেবেন। রোটেট করে দেখলে আপনি সবগুলি দেখতে পারবেন। এভাবেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, যতজন আনসার করবে স্টেপ বাই স্টেপ সবগুলি দেখতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, আমরা যে লিঙ্কটা দিব, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি ক্রোম ব্রাউজারে, এখান তো মনে করেন আমরা যে জিমেল থেকে প্রশ্নটা তৈরি করেছি এখান থেকে আমরা এটা ওপেন করেছি, তাই না? তো এটা হচ্ছে প্রথম যে এটা আসবে, এটা হচ্ছে মনে করেন আমি আনসার দিতে পারবো। আর আমি চাচ্ছি এটাকে এডিট করার জন্য, তাহলে আমি এখানে এডিট বাটনে যখন চলে আসবে তখন এটা আমার এডিটেবল প্রশ্নটা আসবে, তখন আমি আমার মন মতো যেখানে খুশি সেখানে আমি এডিট করে দিতে পারবো। ওকে, দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমাদের মন খুশি মতো আমরা এডিট করতে পারবো। আমরা যদি রেসপন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবো একটা রেসপন্স এসেছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা রেসপন্স এসেছে। তো এই রেসপন্সে গিয়ে কিন্তু সরাসরি আমরা এখান থেকে শিটে যেতে পারবো, সরাসরি আমরা এখানে শিটে চলে যেতে পারবো, দেখতে পাচ্ছেন? সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান্ড পরিচালনা করতে পারি। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু শাস্তি রয়েছে। আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে পরবর্তীতে স্পেশাল কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।